দিদি, দিদি একটু জল খেয়ে নাও দিদি। তুমি অযথা চিন্তা করছো, ময়ূকের কিচ্ছু হবে না। তুমি বিশ্বাস রাখো ভগবানের উপর। দেখো, তোমার ছেলে হয়ে এরকম অন্যায় কাজ কখনো করতে পারে? জলটা খেয়ে নাও দিদি। আচ্ছা মা, এরকম অবুঝ হলে কি করে চলবে বলো তো? খাও, জলটা খাও, খাও। সব কিছুর জন্যে তুমি দায়ী। কি মনে করো নিজেকে? বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো বলে তোমার খুব অহংকার, তাই তো? নিজেকে খুব স্মার্ট মনে করো, কিন্তু এগুলোকে স্মার্টনেস বলে না। বর্দি, তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। সব চালাকি আমি খুব ভালো করে বুঝি। আমার দোষ ধরতে এসেছিলে, তাই তো? তাই নিজেকে এক্সট্রাঅর্ডিনারি প্রমাণ করার জন্য আমার ছেলেটাকে বলি দিয়ে দিলে। তুই মা, তোমার উপর আমার করুণা হয় মোহনা, করুণা হয়। তুমি আসলে একটা বোকা, একটা আস্ত বোকা মেয়ে। কেউ নিজের আখের গোছাতে গিয়ে তোমাকে ব্যবহার করছে, সেটুকু বোঝার বুদ্ধিও তোমার নেই। খুব বুদ্ধির বড়াই করো, তাই না? বর্দি, কেন তুমি ওকে এভাবে বলছো? একবার ওর কথাটা ভাবো। কেন বলবো না জয়ী? খুব বড় মুখ করে ওকে এই বাড়ির বউ করে এনেছিলাম। এখন নিজের ওপর আমার ঘেন্না হচ্ছে। মোহনাকে সোনা ভেবে আমি ভুল করেছি। এত করেও তোমার উপর আসা দুর্ভাগ্যকে আমি আটকাতে পারলাম না মোহনা। তুমিও ওই মৈত্র বাড়ির মেয়েটার মতন স্বার্থপর, লোভী, অহংকারী। তুই মা, তুই মা প্লিজ যা বলার আমাকে বলুন। মোহনাকে একটা কথাও বলবেন না প্লিজ। বাবা, এটা দেখি কয়েনের এপিট আর ওপিট। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। অবশ্য মোহনাকে আমার আগেই চেনা উচিত ছিল, নাহলে এই বাড়িতে আসার পরে পরে দিবাকর এভাবে চলে যায়। ছি ছি, তুই মা, আপনি আর কতজনকে এইভাবে অসম্মান করবেন? আপনি একজন মেয়ে হয়ে এতটা নিচে নামতে পারলেন কি করে? দুদিন আগেই তো মোহনা আপনার নয়নের মণি ছিল, আর আজকে মেয়েটাকে সবার সামনে এতটা ছোট করছেন। বাঁচছেন আপনার একটু? অপর্ণা, তোমার সঙ্গে আমি একটাও কথা বলতে চাই না। উপায় থাকলে আমিও আপনার সঙ্গে একটা কথাও বলতাম না। অযথা কাউকে বিরক্ত করাটা আমার অভ্যেস নয় টুইমা। বাধ্য হয়ে এই কথাগুলো না বলে আমি পারছি না। থাক না অপর্ণা, যাও তোমরা তোমাদের ঘরে যাও। মোহনা, তুমি তোমার ঘরে যাও। না মানি, টুইমার সঙ্গে কথা না শেষ করে আমি এখান থেকে এক পাও নড়ব না। তোমার এত বড় সাহস! হাউ ডেয়ার ইউ! সাহসটা যে চিরকালই আমার একটু বেশি টুইমা, আপনি তো খুব ভালো করেই জানেন। একবারও মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছেন আপনি? একবারও বুঝতে চেষ্টা করেছেন ওর মনের ভেতর কি চলছে? ওর স্বামী পুলিশ কাস্টাডিতে টুইমা, এত খারাপ ব্যবহার করতে পারছেন কি করে ওর সঙ্গে? আমরা তো কেউ ওর মুখের দিকেই তাকাতে পারছি না। সব নাটক তোমার বাড়িতে গিয়ে করো অপর্ণা। টুইমা, এটাও কিন্তু আমারই বাড়ি। তাই নাকি? এটা যদি তোমার বাড়ি হয়, তাহলে নিজেকে রক্ষা করতে গিয়ে ছেলেটাকে ফাঁদে ফেললো কি করে? তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? তোমার একবার সুতোবার কথা মনে পড়লো না? সত্য স্বামী হারিয়েছে, তার মধ্যে ছেলেটাকে তুমি বলি চড়িয়ে দিলে। ভুল টুইমা, ভুল করছো। ময়ূখের এই পরিণতির জন্য আজকে শুধুমাত্র তুমি দায়ী। তোমার এই ভালোবাসার আড়ালে যে কি ভয়ঙ্কর একটা রূপ আছে সেটা একমাত্র আমি জানি। আমার ভাই, নিজের ভাই আজকে আমার শত্রু কার জন্য? তোমার জন্য। সে আজকে জেলে বসে আছে কার জন্য? তোমার জন্য। আমার এই পরিবার আজকে এখানে এসে দাঁড়িয়েছে কার জন্য? শুধুমাত্র তোমার জন্য। সবকিছুর জন্য একমাত্র তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। মিস্টার প্রসিকিউটর, সমস্ত পেপারস এবং ডকুমেন্টস দেখার পর আদালত
একটা ব্যাপারে সমস্ত পারচেস অর্ডার পাস হয় ডক্টর ময়ূক দেবরায়ের সই হওয়ার পর। ডক্টর ময়ূক দেবরায়কে তদন্তের স্বার্থে 3 দিন পুলিশ কাস্টাডিতে রাখা হবে। সরি টু সে, আপাতত কটা দিন আপনাকে এখানেই থাকতে হবে। যদিও এই কেসের ইনচার্জ আমি ছাড়াও আরো কয়েকজন আপনার সঙ্গে কথা বলতে আসবে। আশা করব আপনি কোঅপারেট করবেন। অন্যায়ভাবে তুমি সন্দীপকে জেলে পাঠিয়েছিলে, ওর দোকান ভেঙেছিলে, আর সুজনকে তো প্রায় মেরেই ফেলেছিলে তোমরা। এইটুকু তো তোমার প্রাপ্য ময়ূক দেব রায়, এইটুকু তোমার প্রাপ্য। হঠাৎ হঠাৎ কি যে হয় তোমার, হুট করে চলে এলে কেন? কি হচ্ছে কি সুজন? দেখো তুমি শুধু শুধু অভিমান করছো। আরে বাবা, মার মন তো। তুমি তো জানো মা কারো কষ্ট সহ্য করতে পারে না। সুজন, হ্যাঁ সুজন, কি হলো তোর? হ্যাঁ, আমার দিকে তাকা সুজন, আমার দিকে তাকা। তুই একটা জিনিস বুঝতে পারছিস না? ময়ূক সৈকতের নিজের ভাই, আর মোহনা ওর কাছে তো আমরা ঋণী। আরে তোমার দেয়ারের এত রাগ কিসের? হ্যাঁ, এতটা অবুঝ হলে চলবে? আশ্চর্য, তোমরা কেউ ওর ব্যাপারটা বুঝতে চাইছো না কেন? ওর উপর দিয়ে কি গেছে বলো তো? তার উপর তোমার জেল, সুজনের এই অবস্থা, তোমার দোকান ভাঙচুর, এমনকি অপর্ণাদের অ্যারেস্ট হওয়া, নিজের দাদাকে বাবার মুখাগ্নি পর্যন্ত করতে দেয়নি। ময়ূকের অপরাধ যতই বলি না কেন, কখনো কি কম হবে বলো? আজ যদি সুজন এসব ভালো ভালো কথা মানতে না চায়, তাহলে কি সত্যি খুব ভুল করছে বলো? একটা কথা তো মানতেই হবে সন্দীপ, ও বাড়ির কেউ না কেউ তো আমাদেরকে অস্থির করে চলেছে, কি তাই না? চমৎকার। সুতপা, শুনছিস তো? এই সৈকত একদিন টুই মা ছাড়া কিছুই বুঝতে পারতো না, এখন বউয়ের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখছে। ভগবান, এরই নাম বোধহয় সংসার। শোনো টুইমা, তোমার এই নাটক আর খুব বেশি দিন চলবে না। আর কি করলে তুমি খুশি হবে বলো? আর কি করলে খুশি হবে তুমি? তোমরা সবাই থামবে? হ্যাঁ, কি হচ্ছে কি এসব? কি হচ্ছে? সৈকত, আমাকে তোরা প্লিজ বলবি যে কি করে এসব হলো? কি বলবি? ওদের বলার আছেটাই বা কি? আজ বাদে কাল বাবার শ্রাদ্ধ, আর ছেলেটাকে বনবাসে পাঠিয়ে দিয়ে, আর কি বা বলবে ও? তুমি চুপ করবে? আমি চুপ করে থাকলেই তোরা সবচেয়ে বেশি খুশি হোস, আমি জানি, কিন্তু অন্যায় অবিচার দেখে আমি চুপ করে থাকতে পারি না সৈকত। তাতে তোর ভালো লাগুক আর নাই বা লাগুক। কি অন্যায়? কি অন্যায়? কিসের অন্যায়? তোমার কি মনে হচ্ছে আমি অপর্ণাকে বাঁচানোর জন্য নিজের ভাইকে জেলে পাঠিয়ে দিয়েছি? কানা মনে মনে জানা, সত্যি কথাটা
এখন নিজের মুখ থেকে বেরিয়ে এলো। আর কত নিচে নামবি তুই সৈকত? আচ্ছা, তুমি তো সব জানো আমার সম্পর্কে, তাই না? নতুন করে জানার তো আর কিছু নেই। আমার সম্পর্কে জানার নেই, তবে একজনের সম্পর্কে জানার আছে এখনো। কি কি হয়েছে সৈকত? হ্যাঁ, আমি বলছি, দাঁড়াও, না, কি হয়েছে? না না, আমাকে না, আমাকে ছাড়ো না আমাকে- এসব কথা। তুমি চুপ করো, আমাকে বলতে দাও। তোমার ময়ূককে কে জেলে পাঠিয়েছে জানো? জানো কে জেলে পাঠিয়েছে? যাকে তুমি বিশ্বাস করতে, ভরসা করতে, সে। এই যে তাকাও আমার দিকে, সেই চন্দন বাবু ময়ূককে জেলে পাঠিয়েছে। আমি বিশ্বাস করি না। দাদা ভাই, এসব কথা এখন বলে কোনো লাভ আছে? যে ভালো মন্দ আপন পরে তফাতই বোঝে না, তার সাথে বোধহয় এটাই হয়। দেখো দেখো দেখো, এই যে মোহনা আজকে 2 দিন হলো আমাদের বাড়িতে এসছে, সে চিনতে পারছে, তুমি চিনতে পারছো না। ময়ূক! মা! মা, কি মা, কি হয়েছে? কি হলো মা? কি হলো মা? মা, মা, আপনি আমাদের উপর ভরসা রাখতে পারছেন না মা? মা, আমি বলছি ময়ূকের কিচ্ছু হবে না মা, আমরা সবাই আছি। মা, চুপ কর। দিদি, দিদি কি হচ্ছে? দিদি কষ্ট হচ্ছে? আমার দিকে দেখো না দিদি। তোমাদের কারো কাছে আমি কিচ্ছু চাই না মোনা, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার ময়ূককে তুমি ফিরিয়ে এনে দাও, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে এনে দাও। প্লিজ সৈকত, আমি তোমাকে এভাবে দেখতে আর পারছি না গো। আমি যে কিছুই বুঝতে পারছি না, কি করে ময়ূককে বাঁচাবো, কি করব, মাথায় আসছে না। দিদিভাই আসছে, দিদিভাইকে যে কি বলবো। তুমি মিস্টার মুখার্জির সঙ্গে একবার কথা বলো না। চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, ফোনে পাচ্ছি না গো। আচ্ছা, আমি কি একবার মিস্টার সিনহার সঙ্গে কথা বলবো, সেটা কি ঠিক হবে? তুমি একটা ব্যাপার বুঝতে চাইছো না সৈকত, আমাদের থেকে আইনি ব্যাপারগুলো মোহনা কিন্তু অনেক ভালো বোঝে। আরে বাবা, মানছি, সব বুঝতে পারছি আমি, কিন্তু মেয়েটার কথা একবার ভেবে দেখো, কি ঝড়টা গেল বলো তো ওর ওপর দিয়ে। কি পারবে সবকিছু একা সামলাতে? জানি, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব। তুমি জানো, মোহনা বাড়ি ফেরার পর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সে কি গো? কেন? জানি না, আমার না কিছু ভালো লাগছে না, এই জন্য আমি বলেছিলাম সৈকত, আমি চুপ করে থাকবো, আমার 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 কোনো কথা বলার কোনো দরকার। অপর্ণা, একটা কথা আমাকে বলো, চুপ করে থাকলে কি চলে সবসময়? প্রবলেম সলভ হয়ে যায়? ময়ূককে এগুলো একদিন একদিন ফেস করতেই হতো। একটা মাত্র লোক বলো, একটা লোক, শুধু চন্দন, আমাদের পুরো সংসারটাকে শেষ করে দিল। আচ্ছা, ওর কোনোদিন শাস্তি হবে না? না, জানি না, কালপ্রিটটা যে কবে শাস্তি পাবে আমি সত্যিই জানি না। আর ময়ূককে যেভাবে জালে জড়িয়েছে, কি যে হবে। তবে আমাদের এখন একটাই টার্গেট, ময়ূককে যে করে হোক বাঁচাতেই হবে। আর তার জন্য মিস্টার মুখার্জির ওপর আমাদের ভরসা করতে হবে। সত্যি সৈকত, আমার না সত্যি মাথা কাজ করছে না, বুঝতে পারছি না মোহনাকে কি করে সামলাবো, কি বলবো মেয়েটাকে। নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে, কি জানি মোহনা এখন কি করছে, কি ভাবছে। দাদা, আমি কিছু করিনি দাদা। দাদা, আমি নির্দোষ দাদা। দাদা, আমি কোনো দোষ করিনি দাদা। দাদা, সব কিছুর জন্য তুমি দায়ী। Yes, sir. আপসেট। স্যার, কিছু কিছু ফিলিংস তো আমাদের একদম যুক্তিবোধ মানে না, তাই না? হ্যাঁ, কিন্তু এমনটাই যে হবে সেটা তো আমরা জানতাম।
তাই না? জানতাম না আমরা। স্যার, জানা আর মানার মধ্যে একটা তফাৎ আছে, তাই না? বুঝলাম। কি স্যার? আমি শুধু অফিস নিয়ে থাকি, তোমাকে বাড়িতে অনেক প্রবলেম ফেস করতে হয়। বাট I know very well that you will overcome all these things. কি হলো? চুপ করে আছে? Long way to go, Mohana. Long way. Yes, sir. You have to do it. Right? I will do it, sir. আমি এতদিনে বুঝতে পেরেছি গুরুদেব কোন সর্বনাশের কথা আমাকে বারবার বলছিলেন। আমাদের এ কি হলো, এ কি হলো শুধু মা, এ কি সর্বনাশ হলো? বর্দি, বর্দি, তুমি এবার একটু শান্ত হয়ে বসো বর্দি। জয়ী প্লিজ, শুকনো সান্ত্বনার কথা বলে আমার জ্বালা আরো বাড়াস না। ছেলেটা পুলিশ হাজতে আর আমি শান্ত হয়ে বসে থাকবো? বসুদা, এইসব কি হয়ে গেল? মাসিমণি, এইসব কি হয়ে গেল আমাদের সাথে? মাসিমণি, তোমরা আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। বাড়িতে এত কিছু ঘটে গেল, আমাকে কেউ একবার জানালে পর্যন্ত না। ভাগ্যিস আমি ভাইয়াকে ফোন করেছিলাম, তাই সব কিছু জানতে পারলাম, নাহলে তো আমি কিচ্ছু জানতে পারতাম না। বসুদা, কাঁদিস না বসুদা। রনক কোথায়? ও আসেনি? কেমন আছে ও? ঠিক আছে, এই তো আমি এসেছি। বাকিরা কোথায় মা? মাসিমণি, ওরা কোথায়? কাদের খুঁজছিস তুই বসুধা? সৈকতকে। ওদের নাম এই বাড়িতে উচ্চারণ করবি না, আমি বলে দিচ্ছি। তুই মা, কেন উচ্চারণ করবো না? কি করেছে কি ভাইয়া? কি করেনি সেটা বল। শুনেছি বাড়ির বউরা হলো বাড়ির লক্ষ্মী, এই বাড়িতে দুটোই অলক্ষ্মী। যেমন বড় বউ, ঠিক তেমনি ছোট বউ। তুই মা, কি হয়েছে সেটা তো বলবে। আমার ময়ূক পুলিশ হেফাজতে। কি? ময়ূক? আমি তো ভাবতে পারছি না। তুই মা, কি করে হলো এসব? কি করে হলো বলো? মা, মা, এসব কি শুনছি? কি করে হলো মা? কি করে হলো? আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। মাসিমণি, তোমরা তো ছিলে, তোমরা কেন আটকালে না? কি করে হতে দিলে এসব কিছু? মাসিমণি, কেন আটকালে না বলো, কেন? কালকে বাবার কাজ, ময়ূক বাড়ি ছাড়া। আমি তো ভাবতে পারছি না এসব কি হয়ে গেল আমাদের সাথে। সব ওই দুই বউয়ের চক্রান্ত। দিদি,